আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো রাঁধুনি হালিম মিক্স মশলা দিয়ে মজাদার চিকেন হালিম রান্না রেসিপি। এখানে একটি হালিম মিক্স রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি। এখানে দুইটি স্যাশে আছে, একটিতে চাল রয়েছে এবং আরেকটিতে মশলা রয়েছে। প্রথমেই চাল ডালগুলোকে একটি বাটিতে নিয়ে নিব। এখন এগুলোকে 4 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। এখানে আমি 4 কাপ গরম পানি দিয়েছি। এখন এগুলো ঢেকে দিব এক সাইডে। এখানে আমি মশলা প্যাকেটটি নিয়ে নিয়েছি। এখান থেকে 2 চামচ মশলা উঠিয়ে রাখবো একটি বাটিতে। এখন প্যাকেটে থাকা মশলাটিকে রান্নায় ব্যবহার করব। এখন এখানে 1.5 কাপ রান্নার তেল নিয়ে নিচ্ছি। প্রথমেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এগুলোকে বেরেস্তা করে নিব। এখন দেখুন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে নিব। এখন পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন প্যাকেটের মশলাটি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কমও নিতে পারেন। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোর সঙ্গে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিব। এখন এগুলোকে 4-5 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন এখন চিকেন থেকে পানি বের হয়েছে, এগুলো দিয়ে চিকেনগুলো কষানো হয়ে যাবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। ভালোভাবে চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে। ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি আবারও মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে এভাবে কিছুক্ষণ চুলায় রান্না করে নিব। এখন এখানে 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি। আলাদা করে রাখা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট পরে এগুলোকে নামিয়ে রাখছি। এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি। এখন এই শুকনো মরিচগুলো দিয়ে দিব। এখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হালিমের মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন আরও 2 মিনিট এগুলোকে রান্না করে তারপরে নামিয়ে নিব। এখন তৈরি হয়ে গিয়েছে রেডিমিক্স হালিম মশলা দিয়ে মজাদার হালিম রান্নার রেসিপিটি। এভাবে চিকেন হালিম তৈরি করার জন্য এই রেসিপিটি একবার হলেও ফলো করবেন। এখানে হালিমের সঙ্গে দেওয়ার জন্য আমি বিট লবণ, ধনিয়া পাতা, শসা কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি লেবু, বেরেস্তা, মরিচ এবং কিছু আদা কুচি। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।